রাত তখন প্রায় ৩টা। আরিয়ান বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম নেই। চোখ বন্ধ করলে মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে। যদি তখন ওই ভুলটা না করতাম, ভবিষ্যতে যদি কিছু না হয়। সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি কেন না? ফোনটা পাশে রাখা, কিন্তু স্ক্রল করারও ইচ্ছে নেই। কারণ সে জানে এটা শুধু সাময়িক ভুলে থাকা, শান্তি না। একসময় সে উঠে বসে, আয়নায় নিজের দিকে তাকায়। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, যেন ২৪ বছরের শরীরে ৪০ বছরের বোঝা। সেই দিনে সে সিদ্ধান্ত নয়, এভাবে আর না। কয়েকদিন পর আরিয়ান শহর ছেড়ে চলে যায়, এক দূর গ্রামের দিকে। শুনেছিল সেখানে একজন বৃদ্ধ থাকেন, একসময় নাকি নামকরা মনোবিজ্ঞানী ছিলেন। এখন সব ছেড়ে প্রকৃতির মাঝে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর সে ছোট্ট একটা কুঁড়েঘরের সামনে পৌঁছায়। বৃদ্ধ মানুষটা বাইরে বসে চা খাচ্ছিলেন। আরিয়ান গিয়ে চুপচাপ দাঁড়ায়। কি খুঁজছ? বৃদ্ধ জিজ্ঞেস করেন। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, শান্তি। আমার মাথাটা থামে না। বৃদ্ধ লোকটা হাসলেন। চিন্তা থামাতে চাও নাকি নিজেকে? আরিয়ান উত্তর দিতে পারে না। বৃদ্ধ ভেতর থেকে একটা গ্লাস নিয়ে এলেন, পানিতে একদম কোনায় কোনায় ভরা। এই গ্লাসটা নিয়ে পুরো গ্রামটা ঘুরে আসো, কিন্তু এক ফোঁটাও পানি যেন না পড়ে। আরিয়ান একটু অবাক হলেও কিছু বলে না। সে হাঁটা শুরু করে। মন আর বাস্তবতার লড়াই। গ্রামের রাস্তা সহজ ছিল না। কোথাও কুকুর ঘেউ ঘেউ করছে, কোথাও বাচ্চারা দৌড়াদৌড়ি, কোথাও লোকজন ঝগড়া করছে। কিন্তু আরিয়ানের চোখ শুধু এক জায়গায়, গ্লাসের পানির উপর। তার হাত কাঁপছে, হাঁটাও ধীরে ধীরে করছে, কারণ সে জানে এক ফোঁটা পড়লেই সে ব্যর্থ। অনেক কষ্টে সে আবার কুঁড়ে ঘরের সামনে ফিরে আসে। এক ফোঁটাও পানি পড়েনি। বৃদ্ধ জিজ্ঞেস করে, কুকুরগুলোকে দেখেছো? না। বাচ্চারা খেলছিল, দেখোনি? না। কেউ ঝগড়া করছিল? না। আমি কিছু খেয়াল করিনি, শুধু গ্লাসটাই দেখছিলাম। বৃদ্ধ এবার একটু গম্ভীর হয়ে বলল, তোমার জীবনও এই গ্রামের মতো। চিন্তা, ভয়, আফসোস, এগুলো কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। মানুষের কথা, সমাজের চাপ, এগুলো চারপাশে চলতেই থাকে। কিন্তু তুমি যদি তোমার এখনের উপর ফোকাস করো, তাহলে এগুলো তোমাকে ছুতেও পারবে না। আরিয়ান চুপ হয়ে যায়। বৃদ্ধ ধীরে ধীরে বলে, শান্তি মানে চিন্তা বন্ধ করা না। শান্তি মানে চিন্তাকে অনুসরণ করা না। তোমার মন অতীত আর ভবিষ্যতে ঘুরবে, তুমি শুধু তাকে বর্তমানের মধ্যে ফিরিয়ে আনো। সেদিন রাতে অনেক দিন পর আরিয়ান আকাশের দিকে তাকিয়েছিল। চিন্তা আসছিল, কিন্তু সে আর দৌড়াচ্ছিল না সেগুলোর পেছনে। সে শুধু নিজের শ্বাসের দিকে মন দিল। ধীরে ধীরে মাথার ভেতরে শব্দ কমে গেল, আর অনেক দিন পর সে সত্যিকারের শান্তি অনুভব করল।